জিয়া সৈনিক আমি যেহেতু ছাত্রদল করে আসছি সে তো আমি চাইবই যে জনগণ ভোটে নির্বাচিত একটা সরকার নিয়ে আসুক। আমি সাপোর্ট করি হয়তো বা বিএনপিকে, আপনি সাপোর্ট করবেন আরেকজন দলকে, আরেকটা দলকে। সো এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা যার যার মতামত প্রকাশ করার স্বাধীনতা আমাদের কাছে আছে বিদায় আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কিছু করার ছিল না, সেখানে সমকাল খবরের কাগজ আমাকে নিয়ে কিন্তু অনেক বড় বড় হেডলাইন হয়েছে কিন্তু যে আমি কোন দল করি বা আমি মানে আমার অতীতে কোন দল ছিল, আমি কি করতাম না করতাম, এটা অনেক বড় বড় হেডলাইন হয়েছে যে যাতে আমার যে নবনির্বাচিত যে কমিটিটা সে কমিটিটা থেকে যাতে ভেঙে দেওয়া যায়। সো আমি কিন্তু গত 5 বছর বলেন 10 বছর বলেন আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি, সেই অ্যাসোসিয়েশনে আমার মতো আরো 20 জন আছে। তো আমি যেহেতু গত 8 বছর ধরে 12 বছর ধরে আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি, অনেক কিছু চাইলেও আমি আমার মনের মতো করে করতে পারি না বা করার কোনো অপশন থাকে না। একটা অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সেটা 21 জন সদস্য বিশিষ্ট একটা সমিতি। তো সেই ক্ষেত্রে আমার যে ক্যাবিনেট মেম্বাররা আছে সেখানে 20 জন যে সিদ্ধান্ত নেবে আমি বাধ্য সে একজনের সিদ্ধান্ত তাদের মতো করে নেওয়ার মতো। আর সমিতির স্বার্থে একটা গভর্নমেন্ট যখন যে গভর্নমেন্ট যেই আসুক 15 বছর যখন ক্ষমতায় থাকে, প্রশাসনিক অনেক কাজে আমাদেরকে জয়েন করতে হয় শুধু একমাত্র সমিতির স্বার্থে, আমাদের সমিতির মেম্বারদের স্বার্থে। সেক্ষেত্রে হয়তো আমারও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। আর প্রশাসন সরকার যেই আসুক সদস্য যখন যাবে তখন তার সদস্য পদ স্থগিত হবে, এটা নর্মাল হিসাব। এটা শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নয়, বাংলাদেশে এরকম হাজার হাজার অ্যাসোসিয়েশন আছে, প্রতিটা অ্যাসোসিয়েশনের সিস্টেমে জিয়া কমিটি প্রেসিডেন্ট থেকে শুরু করে আরো অনেক পোস্ট আমি হোল্ড করেছি। তখন আমার নিউজগুলোতে খবরের কাগজ আর হচ্ছে সমকাল তারা একদম আমার বাড়িতে গিয়ে সমস্ত নিউজ কালেক্ট করে নিয়ে আসছে। এনে আমার তখন অলরেডি আওয়ামী সরকার জাস্ট রিসেন্টলি পাস করেছে এবং আমারও ক্যাবিনেট পাস করেছে, জাস্ট আমার কমিটিকে ভেঙে দেওয়ার জন্য অনেক ট্রাই করেছে। বাট আমি মনে করি আমি একজন মানুষ, আমি কোনো দলের না, আমি একজন আর্টিস্ট, আমি কোনো দলের না। আমার পরিচয় হচ্ছে আমি যেহেতু একজন আর্টিস্ট, আমি ভালো কাজ দিয়ে আমার দর্শকদেরকে মন জয় করব। যারা আমাকে পছন্দ করে না তাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে, আমার মনুষ্যত্ব দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে তাদের মন জয় করবো। শিল্পী সমিতির পিকনিক বলতে গেলে লাস্ট 2বার পিকনিক হয়েছে, আপনারা জানেন। ওরকম সুসংগঠিত কোনো পিকনিক না, মারামারি হয়েছে, ধরাধরি হয়েছে, কেস কাছারি হয়েছে, কোর্ট পর্যন্ত যেতে হয়েছে এগুলা নিয়ে, এমন ইন্টারনাল অনেক কিছু ঝামেলা হয়েছে। বাট এবার আমরা মনে করছি যে সবাইকে মিলে এটা পিকনিক না, এটা সবার মিলন মেলা। আমরা মনে করছি আমরা যারা আছি কালচারাল জগতে সবাইকে নিয়ে একটা মিলন মেলা করব। তো সেই মিলন মেলার জন্য প্রাথমিকভাবে আমরা আমাদের লোকেশন সিলেক্ট করেছি, ফাইনাল করেছি। আমার মনে হয় বাকি কাজগুলা 10 তারিখের ভিতরে হয়ে যাবে। আমার মনে হয় এবার সুন্দর একটা বনভোজন তো বলা যায় না, মিলন মেলা করবো সবাইকে নিয়ে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই সবসময় ছিল এবং আশাও রাখবো সবসময় আমাদের পাশে থাকবে। অনলি ফর আপনাদের জন্য। আমি তো কিছুই না, আমাদের মতো যত সুপারস্টারই বলেন না কেন, সব সুপারস্টার কিন্তু শুধু সামনের দিকে এগিয়ে যাবে ভালো কাজ এবং আপনাদের সাপোর্ট। ভালো কাজ করেও কোনো লাভ নাই যদি আপনাদের সাপোর্ট না পায়।